আমি যদি গ্রামে যাই, আগে আমাদের যে গ্রামের মানে মালামাল পরিবহন, যাত্রী পরিবহন ছিল মানে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি, এটার উপর আমরা নির্ভরশীল ছিলাম। তার আগে ছিল পালকি। তো এই ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি যেখানে ছিল, সেইখান থেকে যখন এই ঘোড়ার এবং গরুর সংখ্যা গ্রামে কমে গেল যে কোনো কারণেই হোক, এবং পরবর্তীতে গ্রামীণ শহরগুলো পাকা হয়ে গেল, তখন দেখা গেল যে এই পাকা শহর মানে রাস্তাগুলোতে ঘোড়ার গাড়ির চাকা বা গরুর গাড়ির চাকা গেলে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই এবং পাশাপাশি গ্রামীণ রাস্তাগুলো পাকা হওয়ার কারণে ওখানে গতিটাও বাড়লো। সেই গাড়ির মানে অর্থাৎ যে অভাবটা পরিলক্ষিত হলো, সেই অভাবের ভিতর দিয়ে কিন্তু এই যে গ্রামীণ যে আপনার এই যে ভ্যান একটু ছিল, মানে ঘোড়ার গাড়ি চলে যাওয়ার পর ভ্যান রিক্সা ছিল, এরা কী করলো, এইগুলোতে ব্যাটারি লাগিয়ে নিল। ব্যাটারি লাগানোর ফলে আজকে গ্রামের যে মালামাল পরিবহন বলেন, যাত্রী পরিবহন বলেন, সেখানে কিন্তু এটা এক ধরনের অর্থনীতি বা এটা এক ধরনের মানে তৈরি হয়েছে। বাট এটা বিপজ্জনক, আমি এটার পক্ষে বলছি না, এটা খুব ভয়াবহ বিপজ্জনক, যেটা সালেউদ্দিন সাহেব বলেছেন। এবং আমাদের দেশের বিভিন্ন কোম্পানিগুলো, এবং আপনি জানেন যে বুয়েট অলরেডি মানে সরকারি পারমিশন দিয়েছে, বুয়েট এটা নিয়ে গবেষণা করছে, তারা বিভিন্ন ধরনের এই ইভি বাইক তৈরি করছে, গাড়ি তৈরি করছে। এবং আমাদের বেশ কিছু মানে বেসরকারি কোম্পানিগুলো বৈজ্ঞানিক ভিত্তিতে ইভি গাড়ি তৈরি করছে। আমার কাছে মনে হয় এই ধরনের 16 মানে সিটের বা এটা 12 সিটের বা 10 সিটের 8 সিটের এই ধরনের বৈজ্ঞানিক মানে ইভি গাড়ি যদি তৈরি হয় এবং সেগুলো যদি আমরা গ্রামে নিতে পারি, সাধারণ শহরে নিতে পারি। পৃথিবীর যে কোনো দেশে কোনো কিছুর উৎপাদনের আগে তার রিসাইকেলিং, তার অন্যান্য অনুপযোগিতার আগে হিসাব করা হয়, সেগুলো ফ্যাসিলিটেট করা হয়, তারপর সেটা তৈরি করে। আমার বক্তব্যটা হলো যে আমরা এই যে চার্জিং স্টেশনের কথা বলছি, রিসাইক্লিংয়ের কথা বলছি, এবং খুব সুন্দরভাবে একজন আলোচক বলেছেন পরিবেশ দূষণের, এই ব্যাটারির এবং সীসা দূষণের কথাগুলো বলেছেন। এবং একই সাথে এই যে গ্যারেজগুলো, যে আমরা এই গ্যারেজগুলো কোথায় রাখবো, রিসাইক্লিংগুলো কোথায় রাখবো এবং চার্জিংগুলো কোথায় রাখবো। কোনো একটা রিক্সা গ্যারেজে যাবেন, দেখবেন যে শত শত এরকম চার্জিং লাইন এবং বেশিরভাগই অবৈধ লাইন এবং কোনো লাইন না। এই যে ঢাকা শহরেই বা যা চলে বা মফস্বল শহরগুলোতে যেগুলো চলছে, সেগুলো কিন্তু আমরা বলছি অবৈধ, কিন্তু সেগুলোর থেকে কিন্তু সিটি কর্পোরেশন বা পৌরসভা একটা টাকা নিচ্ছে। আপনি মফস্বল শহরগুলোতে যান, সেখানে পৌরসভা একটা টাকা নিচ্ছে, যদিও সেটার কোনো অফিসিয়াল মানে নাই। সামনে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন, সামনে পৌরসভা নির্বাচন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই যে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এই রিক্সাওয়ালা, এই থ্রি হুইলার, এরা কিন্তু একটা বিরাট ভোট ব্যাংক। সে কারণে কিন্তু সরকার মানে চাইলেও পারছে না। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু প্রথম দিকে কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু এই অটোরিকশার চালকরা, আপনি জানেন যে তারা শাহবাগ এবং বিভিন্ন জায়গা দিনের পর দিন অবরোধ করে রেখে এক ধরনের, তারা তো করবেই। শুনেন, এত আরামের, আপনারা যদি ঢাকার চেহারা দেখেন, আপনি অটোরিকশাগুলোর চেহারা দেখবেন, এক পা কায়দা করে উঠিয়ে দেওয়া আরেকটা হ্যান্ডেলের উপরে, এবং এক হাত দিয়ে ধরে রাখে, এক হাত দিয়ে বিড়ি টানে। আপনি দেখবেন, অথবা মোবাইলে কথা বলে, এবং তারা এই ঝুঁকিপূর্ণ বাউন্টি চালাচ্ছে, যার ফলে কিছু দূর গিয়েই এই অটোরিকশা উঠে পড়ে। কি পরিমাণ বাচ্চা, শিশু, মহিলা আহত হচ্ছে প্রতিনিয়ত, তার ইয়ত্তা নেই এবং কারো কোনো নজর নেই এগুলো, এবং বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তারা ডান দিকে টার্ন নিচ্ছে, বাম দিকে টার্ন নিচ্ছে, মানে পাশের রোড থেকে ভিতরের তাদের তো ফুটতেই। শুনেন, আপনি তো আমাদের প্রতিবেদনটা দেখলেন যে কিভাবে দুর্ঘটনাগুলো ঘটছে, এবং আমরা এগুলো হতে দিচ্ছি চোখের সামনে। এবং এর আগে যেটা ছিল, আপনি জানেন যে এই যে ডিজেল চালিত ইঞ্জিন লাগিয়ে, যেটাকে আমরা বলতাম নসিমন করিমন বলতাম, এবং এগুলো মানে প্রধান সড়কগুলোতে চলতো এবং ব্যাপক অ্যাক্সিডেন্ট ঘটতো। এই নসিমন করিমনটার পরবর্তী ভার্সন আসলো এই ব্যাটারি, এবং এই ব্যাটারিটা এমনভাবে আপনার ছেয়ে গেছে সারা ঢাকা শহরে। এবং আমরা যখন ঢাকা শহরে মানে ড্রাইভিং করি, মানে এরা লাগিয়ে দিয়ে জাস্ট সরি ভাই খেয়াল করে নাই। এবং এত হালকা একটা জিনিস এত স্পিডে যাচ্ছে, তাদের তো এইসব ব্যাপারে কোনো চিন্তাও নাই। আপনি জানেন জীবনে ঢাকা শহরে বলা হয় টেসলা, মানে এটা কত বেপরোয়া। কেউ বলে টেসলা, কেউ বলে পঙ্খিরাজ। মানে ঢাকা শহরে এই গাড়িগুলোকে কিন্তু এই নামে ডাকা হয়, টেসলা নামে ডাকা হয়। এবং এটা কেন ডাকা হয়, যে এই গাড়িগুলোর তো এটা তো লাগিয়ে দিলে এর কোনো ক্ষতি নাই।